নমস্কার, আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন। আমার নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আজকে তো দীপাবলি, আপনাদের সকলকে জানাই দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা। সবাই পুজো খুব ভালো করে কাটান, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ তো আলোর উৎসব, আর পুরো রাস্তাটা দেখুন কি সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে। এই পুরো রাস্তাটা একদম শেষ মাথা পর্যন্ত এই লাইট দিয়ে সাজানো। আজকে আমরা এসেছি হীরানন্দানী এস্টেটে এই লাইটিং দেখতে। এখানে খুব সুন্দর করে সাজায়। এই সার্কেলটা দেখুন কি সুন্দর লাগছে দেখতে। এখানে দিওয়ালিতে যা ঘরে সবাই নতুন জামা কাপড় পরে মহালক্ষ্মীর পুজো করে, তারপরে বাজি ফাটায়, খাওয়া দাওয়া করে, এই আর কি। তবে একটা জিনিস যেটা এখানে আমি সব থেকে বেশি মিস করি সেটা হচ্ছে কালী পুজো। এখানে কালী পুজো হয় না, তবে আজকে ভেবেছি এক জায়গায় যাব। আমরা যেখানে থাকি সেখান থেকে প্রায় আধা ঘন্টা মতো দূরে একটা মায়ের মন্দির রয়েছে, সেখানে তো আজকে পুজো হচ্ছে। ভাবছি এখান থেকে বেরিয়ে সেখানেই যাব। এই জায়গাটার নাম দাওয়াক। প্রতি বছরই এই জায়গাটা দিওয়ালির সময় এরা খুব সুন্দর করে লাইট দিয়ে সাজায়। এবছরও খুব সুন্দর সাজিয়েছে। চারপাশে প্রচুর দোকান রয়েছে, আর এইখানে মাঝখানটা একদম ওপেন, আর এই জায়গাটাকে খুব সুন্দর করে সাজিয়েছে। আর প্রচুর ভিড় হয়েছে, সবাই লাইটিং দেখতে এসেছে। আর দিওয়ালি উপলক্ষে দেখুন এখানে প্রচুর স্টলও বসেছে, বিভিন্ন রকমের শাড়ি, কুর্তি, চুড়িদার, ব্যাগ। এখানে খুব সুন্দর সুন্দর কানের ছিল, অক্সিডাইজের জুয়েলারি বা জার্মান সিলভারের যে জুয়েলারিগুলো হয় ওগুলো আমার বেশ পছন্দ, পরলে পরে খুব সুন্দর লাগে দেখতে। তবে আজকে দামগুলো দেখছি একটু বেশি রয়েছে। যে কোনো মেলাতেই তো জিনিসপত্রের প্রচুর দাম হয়, এখানেও সে কি তাই। আর এখানে তো এমনিতেই জামা কাপড়ের যে কোনো জিনিসের প্রচুর দাম। তো এখানে খুব সুন্দর সুন্দর জুতো ছিল। আপনি যদি কোনো কাপড় দিয়ে এদেরকে জুতো বানাতে দেন, এরা বানিয়ে আপনাকে দিয়ে দেবে, মানে কাস্টমাইজ করে দেয়। এখানে খুব সুন্দর সুন্দর ব্যাগ ছিল, সব কিছুই বেশ ভাল লাগছিল দেখতে। তবে দামটা একটু বেশি, জিনিসগুলো দেখে আবার পছন্দও হচ্ছিল। তো এখান থেকে এবার বেরিয়ে যাব, বেরিয়ে গিয়ে একটু মায়ের মন্দিরে যাব। আর অনেকটা রাতও হয়ে গেছে। তো এখানে এসে বেশ ভাল লাগলো, খুব সুন্দর লাগলো জায়গাটা। এবার আমরা বেরিয়ে যাব। চলে এসেছি মায়ের মন্দিরে। এখানে চারপাশে অনেকগুলো মন্দির রয়েছে, আইয়াপ্পা মন্দির রয়েছে, বৌদ্ধ মন্দির, গণেশ মন্দির, আর রয়েছে মায়ের মন্দির। তো আজকে এখানে প্রচুর ভিড় হয়েছে, যেহেতু এখানে কালী পুজোর চল নেই, কোথাও কালী পুজো হয় না, সেই জন্য দেখুন প্রচুর বাঙালি এখানে ভিড় করেছে। আর মাকে আজকে এত সুন্দর করে সাজিয়েছে যে মায়ের থেকে চোখই ফেরানো যাচ্ছে না, খুব সুন্দর লাগছে। এখানে পুজো হচ্ছিল, আমরা যখন গিয়েছিলাম। পুজো প্রায় সারা রাতই চলবে। তো মাকে দর্শন করে এবার আমরা বেরিয়ে যাব। ঘরে ফেরার সময় দেখছি রাস্তা দিয়ে প্রচুর লোক এইভাবে রাস্তার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাজি ফাটাচ্ছে। তো রাস্তাটা দিয়ে যেতেও একটু ভয় ভয় করছিল, কখন বাজি ফেটে গায়ের ওপরে এসে পড়ে। তো ভয় ভয় করেই রাস্তাটা দিয়ে পার হচ্ছিলাম। তো আজকের মতো এই পর্যন্তই। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি কমেন্ট করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। আর আমার ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।